فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره সমস্ত প্রশংসা, সমস্ত সিফত-ও-সারা, সমস্ত তারিফ, সমস্ত শুকরিয়া, সমস্ত গুণগান সেই মহান প্রতিপালকের জন্য, যার অশেষ মেহেরবানিতে, অশেষ রহমতের বিনিময়ে দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে, নিজের প্রয়োজনকে উপেক্ষা করে পবিত্র দিনে পবিত্র স্থান, যে মহান প্রতিপালক আমাদেরকে আসার মতো সুযোগ দান করেছেন, যেই মহান প্রতিপালক সুস্থ সবল শরীরে কিছু কথা শ্রবণ, কিছু উপস্থাপনের সুযোগ দান করেছেন, এর জন্য তার দরবারে জানাই লাখো কোটি সেজদায় শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সালাম ও দরুদ বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, শ্রেষ্ঠতম নবী, রাসূলদের ভিতরে শ্রেষ্ঠতম রাসূল, যার অক্লান্ত পরিশ্রম, রক্তের বিনিময়ে, দান দান মোবারকের বিনিময়ে, অজস্র অগণিত ঘামের বিনিময়ে আমরা এমন একটা আদর্শের শিক্ষা পেয়েছি, যার অনুসরণ, অনুকরণ ইহকাল পরকাল উভয় জায়গাতেই সফলতা সেই সর্বশ্রেষ্ঠ নাবী, সর্বশেষ নাবীর উপরে শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে আমরা সংক্ষিপ্ত যে বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছিলাম, তা হচ্ছে দুনিয়াতে এমন কিছু গুনাহ, এমন কিছু পাপ, যেই পাপকে আমরা পাপ মনে করি না। অর্থাৎ আমাদের ভিতরে অনেক মানুষ যারা প্রতিনিয়ত প্রত্যহ এই পাপের সাথে জড়িত, কিন্তু আমরা পাপকে অবহেলা করে চলছি। আমাদের নিকটে এই পাপগুলো তেমন কোনো পাপই মনে হয় না। আমাদের নিকটে এই গুনাহগুলো তেমন কোনো গুনাহ মনে হয় না। আমাদের ভিতরে অনেক ভাই, অনেক মুসলমান যারা সালাত আদায় করে এই গুনাহর সাথে সম্পৃক্ত, যারা বিভিন্ন ভালো কাজ, ইবাদতের সাথে সম্পৃক্ত, তারপরও এর ভিতরে কিছু গুনাহর সাথে সে সম্পৃক্ত, এই পাপের সাথে সম্পৃক্ত। তাই আজকে সংক্ষিপ্ত সময়ে আমাদের এই গুনাহর সাথে আমরা পরিচিত হব, যা সমাজে অধিকাংশ মানুষ হালকা মনে করে করে। গুনাহকে গুনাহ মনে করে না, পাপকে পাপ মনে করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় আমরা জানি, গুনাহ যত ছোটই হোক না কেন, তার হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের ময়দানে নিবেন। এর জন্য প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ঈমানদার, তাদেরকে এই গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে, গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে, যাতে আমার দ্বারা এই গুনাহগুলো, যেটাকে আমি ছোট মনে করছি, যেটাকে আমি হালকা মনে করছি, যেই গুনাহটা আমার কাছে তেমন কোনো বিষয় মনে হচ্ছে না, এই গুনাহটাও সমাজে আমার কাছে হালকা মনে হলেও এর জন্য আমি বিপদে পড়তে পারি, এর জন্য আমি বাধাগ্রস্ত হতে পারি। আমরা প্রথমে যেই গুনাহ নিয়ে গুনাহর সাথে আমরা পরিচিত হব, তা হচ্ছে খারাপ কাজে সহযোগিতা করা। খারাপ কাজে সহযোগিতা আমরা জানি এটা মহা বড় অপরাধ, কিন্তু এই খারাপ কাজের ভিতরে কিছু কাজ, যেই কাজগুলো আমরা নির্দ্বিধায় একে অপরকে সহযোগিতা করছি, কিন্তু এটাকে তেমন কোনো পাপ মনে করি না। অর্থাৎ যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত, ফেসবুক, ইউটিউবের সাথে যারা সম্পৃক্ত, যারা স্মার্টফোন ইউজ করতে জানে, যাদের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট আছে, এই সমস্ত মানুষগুলোকে আগে বেশি করে বুঝতে হবে এই বিষয়টা। সেটা কি?
ভিডিও হোক অথবা যেটাই হোক শেয়ারিং করা, এই শেয়ারিংটা যে কত বড় পাপের কারণ হতে পারে এটা আজকে আমাদের নিকটে পাপ মনে হয় না। একটা লাইক, একটা ফলোয়ার কত বড় পাপের কারণ হতে পারে এটা আজকে আমাদের নিকটে তেমন কোনো বিষয় মনে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য গণিত আয়াতে আল্লাহ পাপ কাজের বিরোধিতা করতে অর্থাৎ পাপ কাজের সহযোগিতা করতে নিষেধ করেছেন এবং ফাহেশা অশ্লীলতা ছড়াতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা, আল্লাহ ওই সমস্ত মানুষের বিবরণ দিচ্ছেন, ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা, আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষ, ফিল্লাযীনা আমানু, যারা চেষ্টা করে, যারা ইচ্ছা করে মুমিনদের ভিতরে, মুসলমানদের ভিতরে, সমাজে ফাহিশা কাজ ছড়ানোর যারা ইচ্ছা করে, যারা এটা করে, যারা এর সাথে সম্পৃক্ত, যারা মনে করছে মুসলমানদেরকে অশ্লীলতায় মেতে রাখবে, যারা মনে করছে মুসলমানদের ফাহিশা কাজে লিপ্ত রাখবে, যারা মনে করছে এই ফাহিশা কাজ দিয়ে সমাজকে ধ্বংস করা যাবে, এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন যারা সমাজে ফাহিশা কাজ ছড়ালো, যারা সমাজে অশ্লীলতা ছড়ালো, ওই সমস্ত মানুষের জন্য লাহুম আযাবুন আলিম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ বলছেন এদের জন্য অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। এখন সহজ কথায় আমরা যেটা বলবো, আমরা যেটা বুঝবো, আল্লাহ বললেন যারা সমাজে ফাহিশা কাজ, অশ্লীলতা সমাজে যারা ছড়ায়, কি জন্য অশ্লীলতা ছড়ানো হয়? মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য, যাতে এই সমাজ, এই যুব সমাজ, এই মুসলমান অশ্লীলতায় মেতে থাকে। অশ্লীলতায় মেতে থাকলে অন্য জাতি, অন্য বিধর্মীদের উপকারটা কি? মুসলমান যখন অশ্লীলতায় মেতে থাকবে তখন অন্যান্য জাতির এতে উপকার কি হতে পারে? এই কথাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আন সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তা থেকে মানুষকে দূরে রাখার জন্য গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করলো, ব্যবস্থা করলো, আল্লাহ তাদের জন্য অপমানজনক শাস্তি রেখে দিয়েছেন। আমি আয়াত দ্বারা যেটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মানুষ আল্লাহ রাস্তা থেকে মানুষকে অর্থাৎ মুসলমানকে দূরে রাখবে, এর জন্য বাদ্যযন্ত্রের ব্যবস্থা করলো। তাহলে আমরা কি বুঝলাম? মানুষ যখন ফাহিশাত, মানুষ যখন বাদ্যযন্ত্র, মানুষ যখন গান বাজনায় মেতে থাকবে তখন মানুষ আল্লাহ রাস্তা থেকে দূরে থাকবে। আবার আপনাকে বুঝতে হবে কেন অশ্লীলতা মহাবড় অপরাধ, কেন অশ্লীলতা ফাহিশা ছড়ানো মহাবড় অপরাধ। আল্লাহ বলছেন মুসলমানকে বিরোধী আল্লাহ রাস্তা থেকে, একজন ইমানদারকে আল্লাহ রাস্তা থেকে দূরে রাখতে চাইলে ওই মানুষটাকে গান বাজনায় মেতে রাখো। ওই মানুষটা গান বাজনায় মেতে থাকলেই আল্লাহ রাস্তা থেকে দূরে থাকবে, এই কথা আল্লাহ বোঝাচ্ছেন। এই কথাতেই আপনাকে বুঝতে হবে আমরা যারা অশ্লীলতায় মেতে আছি, বাদ্যযন্ত্রে মেতে আছি, এই সমস্ত মানুষ আল্লাহ রাস্তা থেকে দূরে আছি। আল্লাহ রাস্তা থেকে দূরে থাকার একটা কারণ অশ্লীলতা, ফাহিশা কাজে নিজেকে ব্যস্ত রাখা অশ্লীলতা এবং ফাহিশা কাজে। তাহলে আমরা বুঝলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা, যারা সমাজে ইমানদার মুসলমানগুলোকে, মুসলমানের ভিতরে ফাহিশা কাজ ছড়িয়ে দেয়, অশ্লীলতা ছড়িয়ে দেয়, কেন? মুসলমানদেরকে বিভ্রান্ত করে রাখবে, ধ্বংস করবে, মুসলমানদের আমানতদারিতা ধ্বংস করবে, এজন্যই ফাহিশা কাজ সমাজে ছড়ে দেয়। আল্লাহ বলছেন এদের দুনিয়া এবং আখিরাতে শাস্তি আছে। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি আপনাকে বললাম একটা লাইক, একটা কমেন্টসে একজন মানুষ কত বড় পাপের অংশীদার হতে পারে, এই আয়াত দিয়ে আমি আপনাকে বোঝাতে চাইলাম। দেখেন ভাইজান, একটা সিনেমা মুভির একটা গান আপনি সেটাকে শেয়ার করে দিলেন, একটা গান 1 লক্ষ মানুষের সামনে গেল আপনার জন্য, একটা গান 100 মানুষের সামনে গেল আপনার শেয়ার করার জন্য, আপনার লাইক করার কারণে, আপনার কমেন্টস করার কারণে 100 মানুষ শুনে যত পাপ হবে আপনার আমলনামায় আল্লাহ একাই তত পাপ দিয়ে দিবেন। 1 লক্ষ মানুষ ওই খারাপ ভিডিও দেখে যা পাপ হবে
আল্লাহ আপনার আমলনামায় ওই 1,00,000 মানুষের যা পাপ সমপরিমাণ পাপ আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। কেন? আপনার সহযোগিতায় ওই ভিডিও এত মানুষের সামনে গেছে। তাহলে আমাদের ভিতরে যারা এই যে খেলোয়াড়, যারা তাদের পেজে লাইক দিয়ে রেখেছে, এই যে সিনেমার নায়ক নায়িকা তাদের পেজে লাইক দিয়ে রেখেছে, বিভিন্ন গান বাজনা মিউজিকের ইউটিউব চ্যানেল তাদের পেজে লাইক দিয়ে রেখেছে, তাহলে তাদের অবস্থা কি হবে তারা চিন্তা করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর 6069 নম্বর হাদিস, লম্বা হাদিসের একটা অংশ, একটা শব্দ বাক্য আপনাকে বলি, দেখেন কত বড় কথা। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি মুআফান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতদেরকে ক্ষমা করবেন। কুল্লু উম্মতি, প্রত্যেকটা উম্মতকে আল্লাহ ক্ষমা করবেন, ইল্লাল মুহাজিরিন, মুজাহিরিন, যারা পাপাচার কাজ ছড়ায়, যারা এর সাথে লিপ্ত, যারা এই কাজে ব্যস্ত, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। বোঝা অনেক কঠিন, আপনাকে আবারও বুঝতে হবে। আল্লাহর নবী বলছেন আল্লাহ উম্মতকে ক্ষমা করবেন, কিন্তু যারা অশ্লীলতায় মেতে থাকে, এই কাজে সহযোগিতা করে, খারাপ কাজে সহযোগিতা করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। আমি আপনাকে কয়েকটা পয়েন্ট বলবো খুব সংক্ষিপ্ত করে। এর জন্য প্রথম আপনাকে যেটা বললাম, ও যুবক ভাই তোমাকেও বলতে চাচ্ছি, তুমি এমন পেজে লাইক কমেন্ট শেয়ার করছো যে পেজটা অশ্লীলতা ছড়ায়, তাহলে তোমাকে বুঝতে হবে তুমি সেই কাজে সহযোগিতা করেছো, আর এর প্রতিদান অনেক জঘন্য, অনেক ভয়ানক। এই কথা তোমাকে মনে রাখার চেষ্টা করতে হবে। আমরা কথা দীর্ঘায়িত করব না। দ্বিতীয় নাম্বারে এমন পাপ, যেই পাপ আমাদের সমাজের কিছু মুসলমান করে কিন্তু সেটাকে পাপই মনে করে না, তা হচ্ছে এই অবুঝ হোক আর বুঝবান বালক হোক, আমাদের ভিতরে এক শ্রেণীর মানুষের বদ অভ্যাস, আমরা উপর হয়ে শুয়ে থাকার চেষ্টা করি। ছেলে মেয়ে, পুরুষ মহিলা উভয়ের ভিতরে অনেকের বদ অভ্যাস, মানে ছেলেদের অনেকের বদ অভ্যাস উপর হয়ে শুয়ে থাকা। উপর হয়ে শুয়ে থাকা এই বদ অভ্যাস আমাদের ভিতরে অনেকের আছে, এটাকে আমরা তেমন পাপ মনে করি না, এটা আমাদের নিকটে অনেক সহজ মনে হয়। কিন্তু আমি খুব সংক্ষিপ্ত করে দুই একটা হাদিস আপনাকে বলি, তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের জন্য এই যারা আমাদের ভিতরে এই উপর হয়ে শুয়ে থাকার বদ অভ্যাস আছে তাদের জন্য কত ভয়ানক হতে পারে, একটু আমাদেরকে জেনে রাখা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু জার রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, একদা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজুলান, একটা লোককে দেখলেন। আল্লাহর নবী দেখলেন রজুলান মুদতাজিআন আলা বাতুনিহি, ওই মানুষটা তার পেটের উপরে ঘুমাচ্ছে, অর্থাৎ উপর হয়ে শুয়ে আছে। ওই মানুষটা উপর হয়ে শুয়ে আছে, আল্লাহর নবী দেখলেন মুদতাজিআন, ওই মানুষটা আলা বাতুনিহি, তার পেটের উপরে শুয়ে আছে। ফাকালা, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই লোকটাকে লক্ষ্য করে বললেন, ইন্না হাযিহি জিজাতুন ইউহিব্বুহাল্লাহ, আল্লাহ এই মানুষটাকে পছন্দ করেন না, আল্লাহ এই মানুষটাকে পছন্দ করেন না, যেই মানুষটা উপর হয়ে শুয়ে থাকে, লা ইউহিব্বুহাল্লাহ, আল্লাহ তাকে পছন্দ করেন না। তাহলে যেই মানুষটা উপর হয়ে শুয়ে থাকার মতো বদ অভ্যাস যার ভিতরে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পছন্দ করেন না, ভালোবাসেন না, এই কথা আল্লাহর নবী বললেন। আরেকটা হাদিস আপনাকে জেনে রাখা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু জার রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদা একদিন আবু জার রাদিয়াল্লাহু আনহু ওই দিন উপর হয়ে শুয়েছিলেন। উনি বলছেন, আমি আবাজার ওয়ানা মুজতাজিউন আলা বাতুনি, আমি আমার পেটে উপরে ভর করে শুয়েছিলাম। আমি যখন আমার পেটের উপরে ভর করে শুয়েছিলাম, ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাকে বললেন, ইয়া আবাজার, ওহে আবু জার, ইন্নাহা ফিজাতুন আহলিন নার, এই উপর হয়ে শুয়ে থাকা জাহান্নামী মানুষের বৈশিষ্ট্য। কথা কত বড় কঠিন, মানুষ মনে করেনি। আল্লাহর নবী বললেন, ওহে আবু জার শোনো, ইন্নাহা ফিজাতুন আহলিন নার, এই উপর হয়ে শুয়ে থাকা হচ্ছে জাহান্নামী মানুষের বৈশিষ্ট্য। তাহলে আপনাকে বুঝতে হবে, আমি বেশি হাদিস আপনাকে বলতে চাচ্ছি না, শুধু আপনাকে বোঝাতে চাচ্ছি, দুইটা হাদিস দিয়ে বুঝালাম। আল্লাহর নবী বললেন, লা ইউহিব্বুহাল্লাহ, যারা উপর হয়ে শুয়ে থাকে এই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আবু জার রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বললেন, এই যে উপর হয়ে শুয়ে থাকে এটা হচ্ছে জাহান্নামী মানুষের বৈশিষ্ট্য। তাহলে আমাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে,
উপর হয়ে শুয়ে থাকা আমাদের জন্য উচিত নয়। উপর হয়ে শুয়ে থাকা আমাদের জন্য উচিত নয়, এই কথাটা আমাদেরকে বুঝতে হবে। আমি আপনাকে সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করলাম। এবার আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, মুসলিম হিসেবে, মুসলমান পুরুষ হিসেবে তৃতীয় নাম্বার আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে পুরুষ মানুষের জন্য মেহেদি ব্যবহার করা। আমরা অবুঝ, ছোট্ট ছোট্ট আমাদের বাচ্চা সন্তান, ছেলে সন্তান, আমরা তাদেরকে মেহেদি, হাতে পায়ে মেহেদি দিয়ে দেই। এমনকি কিছু মানুষ কিছু ছেলেদেরকে শাড়ি পরাচ্ছে, কিছু ছেলেদেরকে বিভিন্ন রকম টিপ পরাচ্ছে, যদিও ইসলাম কোনো মহিলার জন্য টিপকে জায়েজ করে নাই, বৈধতা দেয় নাই। টিপ কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না, মুসলমান মেয়ের বৈশিষ্ট্য হতে পারে না। টিপ কোনো ইহুদি মুসলিমদের কালচার হতে পারে না, কোনো মুসলমান মেয়ের কালচার হতে পারে না। বলছিলাম একজন পুরুষের মেহেদি ব্যবহার করা, পুরুষের জন্য মেহেদি ঔষধ হিসেবে ব্যবহার করা যেতে পারে। ঔষধ হিসেবে পুরুষ মেহেদি ব্যবহার করতে পারে। মেহেদি পুরুষ তার চুলে এবং দাড়িতে ব্যবহার করতে পারে, কিন্তু আমাদের ভিতরে অনেক পুরুষ যারা হাতে পায়ে মেহেদি ব্যবহার করছে, এটা আপনার জন্য নয়, এটা আপনার বৈশিষ্ট্য নয়, যেটাকে আপনি হালকা মনে করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহুল মুসলিমের 2102 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু জার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহে আদম সন্তান, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনু আব্বাসের একটা হাদিস, আল্লাহর নবী, সহিহুল মুসলিমের 2107 নম্বর হাদিস, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আবু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাআনাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাত ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাত লিহুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ। আল্লাহর নবী বলছেন, ও মুসলমান শোনো, আল্লাহর নবীর সাহাবী বলছেন, ওই মানুষটার উপরে আল্লাহ লানত করেছেন, ওই মানুষটার উপরে রাসূল লানত করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, লানত করেছেন। আল্লাহও তার উপরে অভিশাপ করেছেন, রাসূলও তার উপরে অভিশাপ করেছেন। কোন মানুষ? যে মানুষটা পুরুষ মানুষ কিন্তু মহিলার বেশ ধারণ করে, আবার মহিলা মানুষ পুরুষের বেশ ধারণ করে, আল্লাহ তাদের উপরে অভিশাপ দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, ওই সমস্ত মানুষের উপরে অভিশাপ যারা পুরুষের বেশ ধারণ করেছে মহিলা হওয়া সত্ত্বেও, আবার যারা পুরুষ মহিলার বেশ ধারণ করেছে, এই উভয়ের উপরে আল্লাহর নবী অভিশাপ দিয়েছেন। এর মাঝখানে আল্লাহর নবী আরো দুইটা কথা বলেছেন, মা বোনদেরকে লক্ষ্য করে বলি। আল্লাহর নবী বলছেন, ভুরু চিকন করা যাবে না, এর উপরে আল্লাহ অভিশাপ দিয়েছেন। দাঁত চিকন করা যাবে না, এই মহিলার উপরে, এই মানুষটার উপরে আল্লাহ অভিশাপ দিয়েছেন। সৌন্দর্য বৃদ্ধির আশায় ভুরুটা চিকন করলেন, ভুরু উঠালেন, আপনার জন্য হারাম। মুসলমান হওয়া সত্ত্বেও আপনি ভুরু উঠালেন, আল্লাহর নবীর পরিভাষায়, হাদিসের পরিভাষায় আল্লাহ আপনার উপরে অভিশাপ দিচ্ছেন, আল্লাহর নবী আপনার উপরে অভিশাপ দিয়েছেন। আবার আপনি দাঁত চিকন করলেন, আল্লাহর নবী আপনার উপরে অভিশাপ দিচ্ছেন, আল্লাহ আপনার উপরে অভিশাপ দিচ্ছেন। বলছিলাম পুরুষ নারীর বেশ ধারণ করতে পারে না। এরপরেও আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে ব্যক্ত করেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনার রিজালি বিন আল্লাহ মিনান নিসাই বির রিজাল। আল্লাহর নবী বলছেন, দুরকম কথা, কোন পুরুষ মহিলার বেশ ধারণ করলো, 2107 নম্বর এই হাদিসটা, কোন পুরুষ মহিলার বেশ ধারণ করলো, কোন মহিলা পুরুষের বেশ ধারণ করলো, আল্লাহর নবী বলছেন এই দুই শ্রেণীর মানুষের উপরে আল্লাহ অভিশাপ দিয়েছেন। এবার আপনাকে যেটা বলি, মেহেদি মহিলা মানুষের সৌন্দর্য, মেহেদি মেয়ে মানুষের সৌন্দর্য। আল্লাহর নবীর অনেক হাদিস পাওয়া যায় মহিলাদেরকে মেহেদি দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে, কিন্তু পুরুষের জন্য মেহেদি নয়। পুরুষের জন্য মেহেদি চুল দাড়িতে ব্যবহার করতে পারে। আল্লাহর নবী চুলকে সাদা থেকে ভিন্ন কালার করতে বলেছেন, দাড়িকে সাদা থেকে ভিন্ন কালার করতে বলেছেন। এই পরিপ্রেক্ষিতে চুল দাড়িতে আপনি মেহেদি লাগাতে পারেন, কিন্তু মনে রাখবেন, পুরুষের জন্য আপনি আপনার সন্তানকে মেহেদি দিয়ে দিলেন, এটা আপনার জন্য আপনি জঘন্য কাজ করলেন, আপনি একটা নেক্কারজনক কাজ করলেন। জি না, পুরুষের জন্য মেহেদি দেওয়া বৈধতা ইসলাম আপনাকে দেয়নি। আমি খুব সংক্ষিপ্ত করে কয়েকটা বিষয় বলার চেষ্টা করব, যার জন্য আপনাকে দুই একটা হাদিস করে বোঝানোর চেষ্টা করছিলাম। চতুর্থ নম্বরে আমরা যেটা বলবো, আজকে আমাদের সমাজে অনেক মানুষ এই পাপাচার কাজের সাথে সম্পৃক্ত, অথচ এটা অনেক জঘন্য।
নেক্কারজনক কাজ, তা হচ্ছে কি? চুলে এবং দাড়িতে কলব লাগানো, চুল এবং দাড়িতে কালো কালি লাগানো। কলব দোকানে অনেক বিক্রি হয়। আমাদের সমাজের অনেক মানুষ নিজেদেরকে বয়স লুকানোর আশায় চুল দাড়িতে কলব করছে। এটা মানুষের কাছে তেমন কোনো পাপ মনে হয় না, মুসলমানের নিকটে তেমন কোনো পাপ মনে হয় না। কিন্তু মুসলমান, আপনাকে মনে রাখতে হবে, আল্লাহর নবী এর বিষয়ে কড়া কঠিন ভাষা উল্লেখ করেছেন। আমি আপনাকে তার একটু বলার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা ব্যক্ত করেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদা একদিন উতিয়া বিআবি কুহাফা, একদা একদিন আবু কুহাফাকে ডাকা হলো। কোন দিন? ইয়াউমা ফাতিহিল মক্কা, মক্কা বিজয়ের দিন আবু কুহাফাকে ডাকা হলো। আল্লাহর নবী তাকে লক্ষ্য করে বললেন, রাসাহু ওয়া লিহিয়াতাহু, আল্লাহর নবী তার চুল এবং দাড়িকে লক্ষ্য করে, দাড়ি দেখে বলছেন, চুল এবং দাড়ির অবস্থা কি? কাসাগামা, চুল এবং দাড়িটা সাদা ধবধবে হয়ে আছে, তুষারের মতো সাদা হয়ে আছে, বায়দা সাদা হয়ে আছে। আল্লাহর নবী তখন আবু কুহাফাকে লক্ষ্য করে বললেন, শোনো ওহে আবু কুহাফা, গায়্যিরু হাদা বিশাইইন, তুমি তোমার চুল এবং দাড়িকে পরিবর্তন করে নাও, অর্থাৎ অন্য কোনো কালার করে নাও। তবে আল্লাহর নবী বললেন, অজতানিবুস সাওয়াদা, তবে তুমি কালো করবা না। আল্লাহর নবী তাকে আদেশ করলেন, চুল এবং দাড়িকে তুমি পরিবর্তন করে নাও, অন্য কোনো কালার করে নাও। তবে শোনো, অজতানিবুস সাওয়াদা, তুমি এই চুল দাড়িকে কালো করবা না। কালো করতে আল্লাহর নবী নিষেধ করলেন। সহিহুল মুসলিম 2102 নম্বর হাদিস। আবার একই কথা আল্লাহর নবী আবু দাউদে ভিন্ন ভাষায় বলছেন, 4212 নম্বর হাদিস। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল দাড়িতে যারা কলব লাগায়, যারা এই চুল দাড়িকে কালো করার চিন্তা ভাবনায় আছে, যারা এই চুল দাড়িকে ভিন্ন কালার না করে কালো করার, নিজের বয়স লুকাবে এ আশায় যারা এই চুল দাড়িকে কালার করছে কালো কালারে, তাদের ব্যাপারে আল্লাহর নবী অনেক জটিল কথা বলেছেন। আবু দাউদ 4212 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে এখন, আল্লাহর নবী বলছেন, এখন ইয়াউমুন, কিয়ামতের পূর্বে এমন একটা সময়, শেষ জামানায় এমন একটা সময়, ফি আখিরিজ জামান, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ শেষ বয়সে, শেষ অর্থাৎ শেষ সময়ে, কিয়ামতের আগে আমার উম্মতের এক শ্রেণীর মানুষ তাদের এই চুল দাড়িগুলোকে কালো করবে। কেমন কালো? আল্লাহর নবী বলছেন, কাহাওয়া ইদিল হামাম, কাহাওয়া ইদিল, আল্লাহর নবী বললেন কাহাওয়া ইদিল হামাম, যেমন কবুতরের এই বুকে যেমন কালো কুচকুচে চুল থাকে, বিসাওয়াদি, তারা তাদের চুলগুলোকে কবুতরের এই বুকের চুলের মতো পরিবর্তন করবে, অর্থাৎ কালো কালো কুচকুচে কালোতে রূপান্তরিত করবে। আল্লাহর নবী বলবেন, যারা তাদের এই চুলগুলোকে কুচকুচে কালো করছে, এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহর নবী বলছেন, লা ইয়ারিহুনা রাহিহাতাল জান্নাহ, ওই সমস্ত মানুষ জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। তাহলে যারা চুল এবং দাড়িতে কলব লাগালো, তাদের বিষয়ে আল্লাহর নবী কত কঠিন কথা বললেন। আল্লাহর নবী বললেন, লা ইয়ারিহুনা রাহিহাতাল জান্নাহ, তারা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। আরে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত তারা পাবে না। তাহলে আজকে আমাদের সমাজে যারা বলছে, আরে মেয়ে তো কেবল তিনটা, একটা মেয়েরও বিয়ে দেয়নি, হুজুর এখনই চুলদাড়ি সাদা করব, আর এখনই চুলদাড়ি রেখে দিব, এখনো তো চুলদাড়িকে সাদা করে রূপান্তরিত কিভাবে করি, আমার তো মেয়ে তিনটা হয়েছে, তিনটার একটাকে এখনো বিয়ে দেয়নি, আর কেবল তো মেয়ের বিয়ে দিলাম, নাতি নাতনি হয়নি, এখনই দাড়ি রেখে দিতে হবে, এখনই দাড়িকে সাদা করতে হবে। তাহলে বয়স কি মনে হবে? মেয়ের তো সবেমাত্র বিয়ে দিলাম। জিনা মুসলমান, চুলদাড়িকে যারা সাদা থেকে কালোতে রূপান্তরিত করলো, আল্লাহর নবী কঠিন কথা বললেন, আরে মুসলমান, লা ইয়ারিহুনা রাহিহাতাল জান্নাহ, ওরা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না, অথচ জান্নাতের গন্ধ বহু 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 দূর থেকে পাওয়া যায়। তাহলে চিন্তা করা দরকার। ও মুসলমান, কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলি, কথা বলাটা জরুরি। আজকে কথা বললে আপনার কষ্ট লাগতে পারে, তবে একটা কথা মনে রাখবেন, কথাটা আপনার স্মরণ রাখা দরকার, হৃদয়ে গেঁথে নেওয়া দরকার। ও মুসলমান, উহুদের যুদ্ধে
ঘটনা রটে গেছে, আল্লাহর নবী মারা গেছে। এই ঘটনা রটে গেছে উহুদের যুদ্ধ, ঘটনা রটে গেছে আল্লাহর নবী মুহাম্মদ মারা গেছে, এই ঘটনা রটে গেছে। মহিলা সাহাবী রাস্তায় দাঁড়িয়ে আছেন, সাহাবীরা আসছেন। উহুদের যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবীরা আসছেন, মহিলা রাস্তায় দাঁড়িয়ে থেকে সাহাবীকে জিজ্ঞেস করছেন, আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কি একটু বলো তো। মহিলাকে তখন বলা হলো, এই যুদ্ধে তোমার বাপ মারা গেছে। মহিলা ইন্না লিল্লাহ বললেন, ক্ষমা চাইলেন। মহিলা আবার সাহাবীকে জিজ্ঞেস করলেন, কয়েকটা হাদিসে কয়েক রকম ভাবে ঘটনা বর্ণিত হয়েছে। আর আবার সাহাবীকে জিজ্ঞেস করলেন, আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কি একটু বলো তো। তখন মহিলাকে বলা হলো, এই যুদ্ধে তোমার স্বামীও মারা গেছে। মহিলা ইন্না লিল্লাহ বললেন, নিশ্চুপ থাকলেন। আবার মহিলা সাহাবীকে জিজ্ঞেস করছেন, আরে বলো তো রাসূলের খবর কি। তখন মহিলাকে বলা হলো, এই যুদ্ধে তোমার সন্তানও মারা গেছে, বাপ মারা গেছে একই যুদ্ধে, স্বামী মারা গেছে ওই যুদ্ধেই, সন্তান মারা গেছে ওই যুদ্ধেই। একই সময়ে একই দিনে তিনটা সংবাদ তার কানে আসলো। তারপরে মহিলা কি বলছেন জানেন, আরে আমি তো তোমাকে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কি, আগে তুমি সেটা বলো, পরে অন্য কথা বলো। তুমি আগে বলো আমার নবীর খবর কি। তখন ওই মহিলাকে বলা হলো, আর মহিলা দূর থেকে আল্লাহর নবীকে দেখতে পেলেন। মহিলা দৌড়ে গিয়ে আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী আরানি বাদাকা জালালুন, আপনার এই চেহারা দেখার পরে দুনিয়ার কোনো কষ্ট আর আমার কাছে কষ্ট মনে হয় না। ও মুসলমান, সন্তান হারানোর কষ্ট, স্বামী হারানোর কষ্ট, বাপ হারানোর কষ্ট। মহিলা আল্লাহর নবীকে দৌড়িয়ে মহিলা আল্লাহর নবীর নিকটে গিয়ে বলছেন, আল্লাহর নবী বাদাকা জালালুন, আপনার এই চেহারা দেখার পরে দুনিয়ার কোনো কষ্ট আর আমার কাছে কষ্ট মনে হয় না। ও মুসলমান, এর নাম রাসূলের চেহারা, রাসূলের নুরানি সুন্দর চেহারার কথা আপনাকে বিবরণ দিচ্ছিলাম। সাহাবী বলছেন, আরে একজন ইহুদি একজন বিধর্মী বলছে, আর এই চেহারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, মুসলিম ধর্ম কবুল করেছে। ইহুদি বলছে, মুশরিক বলছে, এই চেহারা কোনোদিন মিথ্যা বলতে পারে না, ইসলাম কবুল করে নিয়েছে। কত মানুষ সেই চেহারা দেখার পরে ইসলাম কবুল করলো, কত মানুষ সেই চেহারার প্রশংসায় মেতে থাকলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিবরণ দিচ্ছেন, অনেক জটিল অনেক সুন্দর বিবরণ দিচ্ছেন। আর ওই চেহারা আজকে মুসলমানের পছন্দ হয় না, ওই চেহারা আজকে মুসলমানের পছন্দ নয়। মুসলমান হলিউড আর বলিউডের হিরো হতে চায়। মুসলমান হলিউড আর বলিউডের হিরো হতে গিয়ে আল্লাহর নবীর সুন্নাতকে জবাই করে দেয়। মুসলমান আল্লাহর নবীর চেহারাকে পছন্দ করে না। আপনাকে অনেক ঘটনা বলতে পারবো, আল্লাহর নবীর বিবরণ আপনাকে শোনাতে পারবো, আমি আপনাকে সেদিকে নিয়ে যেতে চাচ্ছি না। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, ও মুসলমান, যারা চুলদাড়িতে কলব লাগাবে তারা জঘন্যতম অপরাধের সাথে সম্পৃক্ত। এই পাপকে আপনার অবহেলা করা যাবে না, এই পাপকে আপনার পাপ মনে করতে হবে। আমরা পঞ্চম নম্বরে যেই বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব তা হচ্ছে, আমরা চুলে কলব লাগানোর বিষয়ে বললাম। পঞ্চম নাম্বার আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে টাকনুর নিচে প্যান্ট পাজামা পরিধান করা। মুসলমান 5 ওয়াক্ত সালাত পড়ে, মুসলমান যুবক 5 ওয়াক্ত সালাতে মসজিদে আসে, মুসলমান যুবক 5 ওয়াক্ত সালাতে মসজিদে উপস্থিত হয়, কিন্তু মুসলমান যুবক 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি মুসলমান যুবক কিছু কাজের সাথে সম্পৃক্ত। অর্থাৎ যখন সে মসজিদে আসে তখন প্যান্টটা উপরে ওঠায়, আবার যখন মসজিদ থেকে বের হয়ে যায় প্যান্টটা নিচে চলে যায়। ও মুসলমান, এটা আপনার কাছে এত স্বাভাবিক মনে হলো? প্রায় মুসলমান সমাজে হাঁটেন, বাজারে বের হন, আপনি মার্কেটে যান, আপনি অফিসে যান, আপনি ভার্সিটিতে যান, আপনি হাই স্কুল কলেজ লেভেলের কলেজে চলে যান, দেখেন সবার পায়ের দিকে তাকান, অধিকাংশ মানুষই এই বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত। অথচ মুসলমান চিন্তা করেনি, মুসলমান ভাবেনি এটা কত বড় পাপ। কেন? আপনাকে একটু বিবরণ দিব, বেশি দীর্ঘ করতে চাচ্ছি না। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ানজুরুল্লাহ ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে। এই হাদিস বলার পূর্বে আপনাকে একটা হাদিস বলি। আল্লাহর নবী বললেন, মাসফালা মিনাল কাবাইনি মিল ইজার ফিন্নার, যেই মানুষ টাকনুর নিচে প্যান্ট পাজামা পরিধান করলো, যেই মানুষ টাকনুর নিচে তার প্যান্ট পাজামা পরিধান করে, ওই মানুষটাকে আল্লাহর নবী জাহান্নামী বললেন। মাসফারা মিনাল কাবাইরি বিল ইজারে ফিন্নার, তার বিবরণ আল্লাহর নবী দিলেন, তাকে জাহান্নামী হিসেবে ঘোষণা করলেন। আবার আল্লাহর নবী বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরেকটা হাদিসে বর্ণনা করেছেন, লা ইয়ানজুরুল্লাহ ইলা ইয়াউমিল কিয়ামা, বিচারের ময়দানে ওই মানুষটার দিকে আল্লাহ তাকাবেন না, ওই মানুষটার দিকে আল্লাহ দৃষ্টি দিবেন না, ওই মানুষটার দিকে আল্লাহ তাকাবেন না। ইলা মানজাররা ইদারাহু বাতুনান, যেই মানুষটা তার প্যান্ট পাজামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়লো, বিচারের ময়দানে আল্লাহ তার দিকে দৃষ্টি দিবেন না, আল্লাহ তার দিকে তাকাবেন না। ও মুসলমান, যেই মানুষগুলো তার প্যান্ট পাজামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, যেই মানুষগুলো আজকে এই পাপকে হালকা মনে করছে, যেই মানুষগুলো আজকে এই পাপকে হালকা মনে করে প্রতিনিয়ত করছে, তাদেরকে লক্ষ্য করে বলি, বিচারের ময়দানে আল্লাহর নবী বললেন, যেই মানুষটা প্যান্ট পাজামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, আল্লাহ বিচারের ময়দানে তার সাথে কথা তার দিকে তাকাবেন না। এবার আপনাকে আরেকটা হাদিস বলি, সহিহুল মুসলিমের 106 নাম্বার কঠিন ও কঠিন হাদিস। আল্লাহর নবী যেই কথা ব্যক্ত করছেন, আবু জার রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটা কথা, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, এক, বিচারের ময়দানে আল্লাহ তার সাথে কথা বলবেন না, ওয়া ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তার দিকে তাকাবেন না, ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ তাকে পবিত্রও করবেন না। তিনটা কথা, এক, আল্লাহ তার দিকে তাকাবেন না, আল্লাহ তাকে তার সাথে কথা বলবেন না, আল্লাহ তাকে পবিত্রও করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাকে অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি প্রদান করা হবে। তার মধ্যে এক, যেই মানুষটা প্যান্ট পাজামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়লো, আল মুসবিল, যে প্যান্ট পাজামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়লো, আল্লাহ তার সাথে কথাও বলবেন না, তার দিকে তাকাবেনও না, তাকে পবিত্র করবেন না, তার জন্য অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি রেখে দিয়েছেন। তাহলে আমাদেরকে চিন্তা করা দরকার, আমরা কোন পরিবেশে আছি। ভাইজান, আপনাকে ভেবে চিনতে চলাফেরা করা দরকার। আজকে আপনি বলছেন আপনাকে গাইয়া গাইয়া লাগছে, আপনাকে অগোছালক লাগছে, যদি প্যান্ট পাজামা টাকনোর উপরে উঠান তাহলে কেমন যেন গাইয়া গাইয়া লাগে। গ্রামের মানুষ মনে হয় যে না, ও যুবক, তুমি ভার্সিটিতে ক্লাস করো আর কলেজে ক্লাস করো, তুমি যদি প্যান্ট পাজামা টাকনোর উপরে উঠাতে না পারো তাহলে তোমার জন্য জটিল কঠিন শাস্তি অপেক্ষা করছে। আমরা কথা দীর্ঘায়িত করব না, আমরা যেটা বলতে চাচ্ছিলাম, প্যান্ট পাজামা টাকনোর নিচে ঝুলিয়ে পড়া অপরাধ, প্যান্ট পাজামা টাকনোর নিচে পড়া অপরাধ, পাপ। এই পাপ থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করতে হবে। এরপরে আমরা 6 নম্বরে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে প্রস্রাব করে পানি ব্যবহার না করা, অকারণে দাঁড়িয়ে থেকে প্রস্রাব করা। 6 নাম্বার আমাদেরকে চিন্তা করতে হবে। আজকে আমাদের সমাজের এক শ্রেণীর যুবক, এটা তাদের একটা ফ্যাশনে পরিণত হয়েছে। আপনি যাবেন, হোটেলগুলোতে যাবেন, ভিআইপি হোটেল নামে পরিচিত, আপনি বাধ্য, আপনাকে দাঁড়িয়ে থেকে প্রস্রাব করতে হবে। এই ব্যবস্থা তারা করে রেখেছে। ব্যবস্থাটা এমন যে আপনি বাধ্য, আপনাকে দাঁড়িয়ে থেকে প্রস্রাব করতে হবে। আজকে আমাদের সমাজের যুবকেরাও এমন টাইট ফিটিং পোশাক পরছে, যেই পোশাক তাকে বাধ্য করছে দাঁড়িয়ে থেকে প্রস্রাব করতে হবে। ও যুবক, এক, দাঁড়িয়ে থেকে প্রস্রাব নিন্দনীয় কাজ, কিন্তু কোনো মানুষ কারণে করতে পারে, অসুবিধায় পড়লে করতে পারে, কিন্তু কারণ ছাড়াই আপনি নির্দ্বিধায় সব সময় দাঁড়িয়ে থেকে প্রস্রাব করছেন, যে না, নিন্দনীয় একটি কাজ। এরপরে যে এই কথাটা বলতে চাচ্ছিলাম, প্রস্রাব থেকে অসতর্কতা অবলম্বন করা, সতর্কতাহীনভাবে চলা, অর্থাৎ প্রস্রাব করে মুসলমান পানি ব্যবহার করতে চায় না। প্রস্রাব করার পরে যখন সে উঠে বসছে তখন 2-1 ফোঁটা প্রস্রাব তার শরীরে লেগে যাচ্ছে। প্রস্রাব করার পরে পানি ব্যবহার যারা করছে না, এদের ব্যাপারে অনেক জটিল কথাও আল্লাহর নবী ব্যক্ত করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদা একদিনের ঘটনা বলছেন। উনি বলছেন, আমি এবং আল্লাহর নবী মাররাবি কবরাইনি, আমি এবং আল্লাহর নবী একটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আল্লাহর নবী আমাকে বললেন, আল্লাহর নবী আমাকে লক্ষ্য করে বললেন, ইবনে আব্বাস, এই 2টা কবরে আযাব দেওয়া হচ্ছে, ইন্নাহুমা লা ইউআযিবানে, এই 2টা কবরে আযাব দেওয়া হচ্ছে। তুমি কি বলতে পারবা 2টা কবরে কেন আযাব দেওয়া হচ্ছে? সাহাবী বললেন, আল্লাহ এবং তার নবী ভালো জানেন। আল্লাহর নবী তখন বললেন, একটা কবর, এই 2টা কবরের ভিতরে একটা কবরে আযাব দেওয়া হচ্ছে, লা ইয়াস্তাতিরু মিন বাউলিন, সে প্রস্রাব করার সময় সতর্কতা অবলম্বন করতো না, অর্থাৎ প্রস্রাব করে পানি নিত না, প্রস্রাব করে উঠে দাঁড়াতো, 2-1 ফোঁটা প্রস্রাব তার শরীরে লেগে যেত। এই মানুষটাকে এই কবরে আযাব দেওয়া হচ্ছে। কবরে আযাব অন্যতম কারণ
প্রস্রাব করে পানি না নেওয়া, প্রস্রাব থেকে সতর্কতা অবলম্বন না করা, এই মানুষগুলোর জন্য অনেক জটিল কঠিন শাস্তি অপেক্ষা করছে। শুধু তাই না, আল্লাহর নবী বললেন আকসারু আযাবিল কবর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসারু আযাবিল কবর, অধিকাংশ কবরে আযাব দেওয়া হয়। একটা হাদিসে বলছেন ফিল বাউলি, প্রস্রাব থেকে অসতর্কতা থাকার কারণে। সতর্কতা অবলম্বন করে না, প্রস্রাব করে পানি ব্যবহার করে না, আরে কলিজা তো তখনই ফেটে যায়। মুসলমানের সন্তান এতক্ষণ বসে থেকে চা খাচ্ছিলেন, ঘন্টার পরে ঘন্টা কেটে গেল, কয়েক ঘন্টা পরে যখন মসজিদ থেকে আজান হলো, আপনারই বন্ধু 15-10 বছর আগে দেখা হয়েছিল, 5 বছর আগে দেখা হয়েছিল, 2 বছর পরে আজকে দেখা হলো, আপনি বললেন বন্ধু সালাতের তো আজান হয়ে গেল, চলো একটু মসজিদে যাই। তখন বন্ধু যেই কথা বলে সেটা শুনলে তো কলিজা ফেটে যায়। তখন ওই মুসলমানের সন্তান বলছে ভাইজান মসজিদে তো যাবো, প্রস্রাব করে পানি নেইনি, শরীরে অপবিত্র। চিন্তা করা যায় একজন মুসলমানের সন্তান প্রস্রাব করে পানি নেয়নি, এই কথা বলতে পারে? মুসলমানের সন্তান দুনিয়াতে অপবিত্র হয়ে তার দিন অতিক্রম করে, মুসলমানের সন্তান অপবিত্র থেকে সে তার সময় অতিক্রম করে, অপবিত্র থেকে সে তার দিন অতিবাহিত করে, অপবিত্র থেকে সে তার রাত অতিক্রম করে। ও ভাইজান, মৃত্যু যদি এখনই চলে আসে, অপবিত্র অবস্থায় আপনার মৃত্যু হলো, এই চিন্তাটুকু দুনিয়াতে করবেন, তাহলে আপনার অবস্থা কি হতে পারে? ভাইজান সংক্ষিপ্তভাবে বললাম, এমন কিছু পাপ যেই পাপকে আজকে আমরা পাপ মনে করি না। তার মধ্যে সপ্তম নাম্বার যেটা বলার চেষ্টা, ষষ্ঠ নাম্বার যেটা বলার চেষ্টা করলাম, প্রস্রাব করে যারা পানি ব্যবহার করে না, প্রস্রাব থেকে সতর্কতা অবলম্বন করে না, তাদের বিষয়ে আপনাকে বললাম। এবার সপ্তম নাম্বারে একটা জটিল কথা আজকে আমাদের সমাজে প্রতিনিয়ত হামেশা প্রায় অধিকাংশ মানুষ যার সাথে জড়িত, তা হচ্ছে জুয়া। এই জুয়া আপনার নিকটে আমার নিকটে তেমন কোনো পাপ মনে হচ্ছে না, আমরা এটাকে অবহেলা করে চলছি। গ্রামের পরে গ্রাম, প্রত্যন্ত অঞ্চলের মানুষ সম্পদ হারিয়ে ফেলছে, দিশেহারা নিঃস্ব হয়ে গ্রাম ছাড়ছে, নিঃস্ব হয়ে অভাবী হয়ে মানুষের ঋণ নিয়ে ঋণ কর্য করে গ্রাম ছাড়া হচ্ছে। অনেক মানুষ, তার অন্যতম কারণ এই জুয়া, আর সেটা অনলাইন ব্যাটিং। অনলাইন ব্যাটিং এর নামে এই জুয়া আজকে আমাদের সমাজ ছেয়ে যাচ্ছে। রাষ্ট্রীয়ভাবে যদি এটাকে ঠেকানো না যায়, সরকারিভাবে যদি এটাকে বন্ধ না করা যায়, তাহলে অনেক বড় ক্ষতির সম্মুখীন এই জাতি হবে। এই জাতি অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে, অনেক বড় ক্ষতির সম্মুখীন। সবাই, অধিকাংশ যারা জুয়া খেলে তারা জানে এই গ্রামে এজেন্টকে, এই থানাতে এজেন্টকে, তারা জানে কারা দায়িত্ব পালন করে। প্রশাসনিক লোকও অনেক জানে যে এই গ্রামে কে দায়িত্ব পালন করে, কে কত লাখ টাকা ইনকাম করে, কে কত লক্ষ টাকা ট্যাক্স দিচ্ছে। ট্যাক্স মানে অন্য কিছু ধরে নিতে পারেন, কে কত লক্ষ টাকা হাদিয়া বকশিশ স্বরূপ দিচ্ছে, এটা আপনি কল্পনার বাহিরে। অসংখ্য মানুষ অনেক ভালো ইনকাম করত, 2 বছরের ব্যবধানে আজকে অনেক ঋণ কর্য করে এলাকা ছাড়া। আমার নিজের অনেক মানুষকে দেখা আছে, অনেক মানুষের ব্যাপারে জানা আছে যারা আজকে অনেক ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ 50 লক্ষ টাকা শেষ করে ফেলেছে, আরো ধার দেনা করে 20 লক্ষ টাকা ধার দেনা করে ওটাও শেষ করে ফেলেছে, শুধু অনলাইন এই জুয়ার মাধ্যমে। কিছুদিন আগে দেখেননি, একজন গাজীপুরের একটা ক্যান্টনমেন্টে একটা আর্মি ফাঁসিতে ঝুললো, তার ব্যাপারেও জানা আছে। অনেক ঋণগ্রস্ত হওয়ার পরে সেই কাজ করেছে। অনেক মানুষ আজকে এলাকা ছাড়া, তার একটাই কারণ অনলাইন ব্যাটিং। এটাকে ঠেকাতে হবে ভাইজান, এটা জঘন্য অপরাধ। আপনি অল্প দিনে লাভবান হওয়ার আশায়, ধনী হওয়ার আশায় এই জুয়ার সাথে সম্পৃক্ত হলেন। আপনি কোশ্চিন কালেও কোনোদিন জুয়া খেলে ধনী হতে পারবেন এই ইতিহাস দুনিয়ার বুকে কারোই নাই। আরে আপনি তো মূর্খ সূর্খ মানুষ, 2-4 টাকা ইনকাম করেন। অনেক বড় ট্যালেন্টেড মানুষ, তারাও জুয়া খেলে 2-4 টাকা ইনকাম করতে পারেনি। আজকে প্রথমবার আপনি খেললেন, অ্যাকাউন্ট করলেন, প্রথমবার খেললেন, প্রথমবার 50,000 10,000 ধরলে আপনি 5 লাখ টাকাও পেতে পারেন। প্রথমবার আপনি 50,000 ধরলে আপনি 5 লাখ টাকা 50,000ও পেতে পারেন। এটা কেন? এটা আপনার প্রতি ওই যে মাছ দেওয়ার সময় যেমন একটা টোপ দেয়, এই মাছ ধরার জন্য ওই রকম আপনার প্রতি একটা টোপ, আপনাকে টোপ দেওয়া হয়েছে। ওই 5 লাখ টাকাও যদি আপনাকে তারা দেয়, তারা জানে মানুষের মাইন্ড সেট আপটা কেমন, তারা এটা পড়েছে।
মস্তিষ্ক মাইন্ড, মানুষের মাইন্ড কেমন এই বিষয়ে তাদের জানা আছে। 5 লাখ কেন, 5 কোটি টাকাও যদি পান, আপনি বলবেন টাকা তো ওরাই দিল, ওদের সাথে একটু খেলি, আপনি খেলতেই থাকবেন। 5 কোটি টাকা, 5 লাখ চলে গেছে, 50 লাখ চলে গেছে, তখন আপনি চিন্তা করবেন আমার তো গেছে খালি 10,000, আর ওদেরই তো ছিল 5 লাখ, আবার একটু 50,000 ধরি, আবার 50,000 দিয়ে শুরু করলেন। মনে রাখবেন ওই 50,000 করতে 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 এক সময় জমি জমা সব বিক্রি করেছেন। তবু আপনি মনে রাখবেন জুয়া খেলে ইতিহাসে কেউ বড়লোক হতে, ধনী হতে পারে নাই। এখন আপনি বলবেন, আপনাকে গল্প শোনানো হচ্ছে, আমি কয়েকজনের সাথে বসেছিলাম, তুমি জুয়া খেলো কেন? কয়েকজনকে ভয় ভীতি দেখিয়েছি, তুমি জুয়া খেলো কেন? তখন বলছে যে আমার এলাকার তো অমুক বিরাট টাকা ইনকাম করেছে, অমুক বিরাট টাকা। বলেছি তুমি দেখেছো? না, এটা বলা হয়। এটাও তো আপনার এজেন্ট যারা আছে তারা আপনাকে বলবে অমুক এলাকার একজন 50 লাখ টাকা পেল, অমুক এলাকার অমুক জেলার একজন 1 কোটি টাকা পাইছে, অমুক এলাকার একজন 50 লাখ টাকা পেয়েছে, অথচ আপনি দেখেননি, কেউ দেখেনি, কেউ জানে না, শুধু আপনাকে বোঝানো হচ্ছে যে তুমি খেলো। এটা আপনার এলাকার যারা এজেন্ট, এদেরকে ধরিয়ে দেন, জেলে ভরে দেন। এরা আপনাকে শেখাচ্ছে, বোঝাচ্ছে। যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ওহে নবী, মানুষ আপনাকে জুয়ার বিষয়ে জিজ্ঞেস করবে, নেশাদার দ্রব্যের বিষয়ে জিজ্ঞেস করবে। আল্লাহর নবীকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ওহে নবী, মানুষ আপনাকে জুয়ার বিষয়ে জিজ্ঞেস করবে, নেশাদার দ্রব্যের বিষয়ে জিজ্ঞেস করবে। হুজুরদেরকে যদি বলা হয় যে জর্দা খাওয়া কি, হুজুরদেরকে যদি বলা হয় এটা খাচ্ছেন, এটা কি, তখন তারা বলবে মাকরু। কিন্তু আল্লাহ বলছেন, ওহে নবী, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, আপনি বলেন কুল ফিহিমা ইসমুন কাবীর, এটা হচ্ছে বড় ধরনের কবিরা গুনাহ। কথা ছাড়াই জুয়া খেলো, বড় ধরনের কবিরা গুনাহ। নেশা করো, বড় ধরনের কবিরা গুনাহ। যারা এই জুয়ার সাথে সম্পৃক্ত, নিজের টাকাকে বৃদ্ধি করার আশায় এই হারাম পন্থায় যারা টাকা পয়সা ইনকাম করলো, আপনার 5 কোটি টাকার ভিতরে জুয়ার যদি 1 টাকা ঢুকে যায়, 5 কোটি টাকায় হারাম হয়ে গেল। এই কথা আপনার বোঝা কঠিন হয়ে গেল। ভাইজান, আপনাকে চিন্তা করা লাগবে আমি কোন পরিবেশ পরিস্থিতিতে কাটাচ্ছি। জুয়ার বিষয়ে কথা দীর্ঘায়িত করতে চাই না, শুধু আপনাকে বলতে চাই জুয়ার 1 পয়সা আপনার জন্য হারাম। জুয়া খেলা মুসলমানের জন্য হারাম। এই অনলাইনের যে জুয়া চলছে, জুয়ার চলছে, এই জুয়ারকে দামিয়ে দিতে হবে। আপনার এলাকায়, আপনার ঘরের ভিতরে আপনার সন্তান খেলছে, আপনার ভাই খেলে নিঃস্ব হয়ে যাচ্ছে, সমাজের মানুষ সজাগ দৃষ্টি দিচ্ছে না। মানুষ কয়েক বছর পরে এটা নিয়ে পস্তাবে। মানুষকে এখনই চিন্তা করা দরকার। বলছিলাম জুয়ার মতো অশ্লীল পথ, জুয়ার মতো এই নিক্কারজনক হারাম পথ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর অনেক কথা আল্লাহর নবী ব্যক্ত করেছেন, আর অনেক পাপের বিষয়ে আল্লাহর নবী ব্যক্ত করেছেন। আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম এই সমস্ত পাপকে আমরা হালকা মনে করছি যে না, এই সমস্ত পাপকে হালকা মনে করা যাবে না। তারপর আর 2-1টা কথা বলি। আমরা নেশাদার দ্রব্য পান করছি, এটাকে আমরা হালকা মনে করি। ভাইজান, সালাতও পড়ি, মসজিদেও আসি, হজও করেছি, আজও জর্দা দিয়ে পান খাই। হজ করেছি 4 বছর হয়ে গেছে, আজও জর্দা ছাড়া পান চলে না। ও মুসলমান, শুধু একটা কথা বলি, নেশাদার দ্রব্যের ব্যাপারে অনেক হাদিস, আল্লাহর নবী যেই কথা বলেছেন, একদিন কোনো মানুষ যদি মানশারাবাল খামর, কোন অনেক ভাষায় বর্ণিত হয়েছে, কোন মানুষ যদি একবার বিড়ি সিগারেটে মুখ দেয়, কোন মানুষ যদি একদিন বিড়ি সিগারেট তামাক জর্দা খায়, লাম তুকবার লাহু সালাতুন 40 সাবাহান, আগামী 40 দিন তার আর কোনো ইবাদত কবুল হবে না। একদিন বিড়ি সিগারেটে মুখ দিলে 40 দিন ইবাদত হয় না। মসজিদের বাহিরে বিড়িটা ফেলে দিয়ে উজুখানায় উজু করে মসজিদে ঢুকলেন, তখনও পকেটে বিড়ি সিগারেটের প্যাকেট আছে, ম্যাচ আছে যখন আপনি মসজিদে ঢুকেছেন। আর কত বড় পরহেজগার সেদিন দেখলাম, প্রথমে সিগারেটের প্যাকেট রেখেছে, তারপরে ম্যাচ রেখেছে, তারপরে সালাত পড়তেছে মসজিদের ভিতরে, কাতারের সামনে রেখেছে। কত পরহেজগার। ও মুসলমান, একদিন বিড়ি সিগারেটে মুখ দিলে 40 দিন তার আর কোনো ইবাদত কবুল হবে না। তাহলে আপনাকে চিন্তা করতে হবে কোন পরিবেশে আপনি দিন কাটাচ্ছেন। আমি নেশাদার দ্রব্য নিয়ে বিস্তারিত কথা বলতে চাই না, শুধু আপনাকে বললাম লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যেতে পারবে না যারা নেশাদার দ্রব্যের সাথে সম্পৃক্ত। আল্লাহর নবী বলছেন বিচারের ময়দানে এদেরকে
জাহান্নামীদের পচা রক্ত এবং পুষ পান করানো হবে, সহজ কথায় আপনাকে বোঝালাম। এরপরে আরেকটা কথা না বললেই নয়, যুবক বাদ্যযন্ত্রে মেতে আছো আজকে তুমি ভাই, বাদ্যযন্ত্র অশ্লীলতা, বাদ্যযন্ত্র, এই বাদ্যযন্ত্র থেকে তোমাকে ফিরিয়ে থাকতে হবে। আল্লাহ নবী বাদ্যযন্ত্রের ব্যাপারে অনেক কথা বলেছেন, একটা হাদিস শুধু বলি। আল্লাহর নবীর সাহাবী বলছেন, একদা আমি এবং আল্লাহর নবী সামি ইবনে ওমর মিজমারন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদা আমি এবং সামিয়া ইবনে ওমর মিসমারন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেল। নাফে রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি এবং ইবনে ওমর একসাথে হেঁটে যাচ্ছিলাম, বাদ্যযন্ত্রের আওয়াজ ইবনে ওমরের কানে আসলো। এবার ইবনে ওমর ফাওয়াদা ইসবাইহি আলা উযুনিহি, এই দুই আঙ্গুলটা তার কানের ভিতরে ঢোকালেন। নাহারিত তরিক, রাস্তা অতিক্রম করে বহুদূর চলে গেলেন। এরপরে জিজ্ঞেস করলেন নাফে রাদিয়াল্লাহু আনহুকে, ইয়া নাফে হাল তাসমাউ শাইয়ান, ও নাফে আর কি বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায়? বলছে না। এবার কান থেকে তিনি আঙ্গুল বের করলেন। ও যুবক, যেই বাদ্যযন্ত্র শুনলে তোমার নাবির সাহাবীরা কানে আঙ্গুল দিত, আজকে তুমি সেই বাদ্যযন্ত্রটা তোমার কানের ভিতরে ঢুকিয়ে নিয়েছো। আল্লাহর নবীর সাহাবী বলছেন, ফাওয়াদা মিসলাহাদা ফাসনা মিসলাহাদা, আল্লাহর নবীও বাদ্যযন্ত্র শোনার পরে আমিন যেমন কানে আঙ্গুল দিলাম, আল্লাহর নবীও কানে আঙ্গুল দিত। আমি যেমন রাস্তা অতিক্রম করে গিয়ে কান থেকে আঙ্গুল হটালাম, আল্লাহর নবীও তাই করতো। তাই যুবক, তোমার কাছে উদ্যত আহ্বান ভাই, এই বাদ্যযন্ত্রের অশ্লীলতা থেকে তোমাকে বিরত থাকতে হবে। বাদ্যযন্ত্র প্রতিদিন দিনের অধিকাংশ সময় গান বাজনা শোনা ছাড়া তোমার দিন অতিক্রম হয় না, গান বাজনা শোনা ছাড়া তুমি তোমার দিন কাটাতে পারো না। যুবক, তোমার পড়ায় মনোযোগ আসে না, কাজে মনোযোগ আসে না, ভুল কথা। তুমি মনে রাখবা, যতক্ষণ এই কানে গান বাজনার আওয়াজ ঢুকবে, ততক্ষণ তুমি হেদায়েতের বাণী তোমার কানে ঢুকবে না। যতদিন তুমি গান বাজনা ছাড়তে না পারবা, ততদিন হেদায়েতের কথা তোমার কানে ঢুকবে না, ততদিন আল্লাহর কথা তোমার কানে ঢুকবে না। অতএব গান বাজনাকে পরিত্যাগ করতে হবে, গান বাজনা ছেড়ে দিতে হবে। আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমরা যে বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছিলাম, চেষ্টা করছিলাম, তা হচ্ছে এমন কিছু গুনাহ, এমন কিছু পাপ যা মানুষ হালকা মনে করে, যা মানুষ অবহেলা করে, যা ওই পাপের সাথে মানুষ দৈনন্দিন জীবনে সম্পৃক্ততা থেকেই দিন অতিক্রমের চেষ্টা করে। তার কিছু পাপের বিবরণ আপনাকে শোনাচ্ছিলাম। তার প্রথম আমি আপনাকে বলার চেষ্টা করছিলাম, বিভিন্ন রকম খারাপ কাজ শেয়ার করা, মানুষের মাঝে বিস্তার করে দেওয়া, যেমন সোশ্যাল মিডিয়ায় শেয়ারের মাধ্যমে, লাইক কমেন্টসের মাধ্যমে খারাপ অশ্লীলতা সমাজে ছড়িয়ে দেওয়া, এই পাপকে আজকের যুবকেরা, আজকে মুসলমানেরা পাপ মনে করে না। কার পেজে ফলো দিয়ে রাখলাম, কার পেজে লাইক দিলাম, কার পেজে কমেন্টস করলাম, কোন ভিডিও শেয়ার করলাম, কোন ভিডিওতে কমেন্টস করলাম, কোন ভিডিওতে লাইক করলাম, এই জিজ্ঞাসা একবার নিজেকে করা দরকার। এই সামান্য একটা শেয়ারের মাধ্যমে আপনি জাহান্নাম কিনে নিয়েন না। সামান্য একটা ভিডিও শেয়ারের মাধ্যমে আপনি জাহান্নামের রাস্তাকে সহজ করে নিয়েন না। এই কথা আপনাকে বললাম। দ্বিতীয় নাম্বারে যেই পাপের কথা বলছিলাম, তা হচ্ছে উপর হয়ে শুয়ে থাকা। আল্লাহর নবী বললেন, যারা উপর হয়ে শুয়ে থাকে, ইন্নাহা যিজাতুন আহলিন নার, উপর হয়ে শুয়ে থাকা হচ্ছে জাহান্নামী মানুষের বৈশিষ্ট্য। তাহলে উপর হয়ে শুয়ে থাকা আপনার বৈশিষ্ট্য নয়। ভাইজান, উপর হয়ে শুয়ে থাকা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, চেষ্টা করতে হবে। অসুস্থতার কারণে ডাক্তার যদি কখনো ব্যতিক্রম কিছু বলে, তাহলে হিসাব আলাদা, কিন্তু আপনি অকারণেই আপনি উপর হয়ে শুয়ে থাকবেন। আল্লাহ নবী এটাকে নিষেধ করেছেন। আল্লাহ নবী বলছেন, লা ইউহিব্বুহাল্লাহ, উপর হয়ে শুয়ে থাকা মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ ভালোবাসেন না। তৃতীয় নাম্বারে আপনার সম্মুখে যেটা বললাম, তা হচ্ছে হাতে মেহেদি লাগানো, পুরুষ মানুষের হাতে মেহেদি লাগানো। বিস্তারিত আর বলতে চাচ্ছি না। পুরুষের জন্য মেহেদি লাগানো নেক্কারজনক কাজ। পুরুষ মানুষ হাতে মেহেদি লাগাবে না, এটা পুরুষ মানুষের জন্য নয়। আল্লাহর নবী বলছেন, লাআন আল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাত ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাত লিহুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ। যারা পুরুষের বেশ ধারণ করলো মহিলা, যারা মহিলা পুরুষের বেশ, আবার পুরুষ মহিলার বেশ, উভয়ের উপরে আল্লাহ এবং তার নবী লানত করেছেন। মা বোনদেরকে বলছিলাম, বিউটি পার্লারে গিয়ে ভুরু চিকন করা যাবে না, বিউটি পার্লারে গিয়ে দাঁত চিকন করা যাবে না, বিউটি পার্লারে গিয়ে সৃষ্টির বিকৃত ঘটানো যাবে না, সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে এগুলো করা যাবে না।
সৌন্দর্য বৃদ্ধির উসুলে পরচুলা লাগানো যাবে না। চুল বড় করবেন, পরচুলা লাগালেন, তা করা যাবে না। এই কথা আপনাকে মনে রাখতে হবে। ভাইদেরকে বলছিলাম, আপনি এই মেহেদিটা ওষুধের ক্ষেত্রে লাগাতে পারেন, তাছাড়া হাতে পায়ে মেহেদি লাগানো আপনার জন্য পুরুষ মানুষ হিসেবে নিষেধ। এরপরে আপনাকে যেই পাপটা মানুষ পাপ মনে করে না, যেটা বলতে চাচ্ছিলাম, তা হচ্ছে চুলে কলব লাগানো, চুলকে কালো করা। এটাকে আল্লাহর নবী জঘন্য ভাষায় নিষেধ করেছেন। শুধু তাই না, আল্লাহর নবী বলছেন লা ইয়ারিহুনা রাহিয়াতাল জান্নাহ, তারা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। আরে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না যারা চুলে এবং দাড়িতে কলব লাগায়। এই সমস্ত মানুষের বিষয়ে আল্লাহর নবী বলছেন। তারপরে আপনাকে বলছিলাম, টাকনুর নিচে প্যান্ট পাজামা পরা যাবে না। মুসলমান হিসেবে, যুবক হিসেবে, যুবক ভাই, তোমার টাকনুর নিচে প্যান্ট পাজামা পরিধান থেকে নিজেকে বিরত রাখতে হবে। তারপরে বলার চেষ্টা করছিলাম, প্রস্রাব থেকে সতর্কতা অবলম্বন করতে হবে, অসতর্ক থাকা যাবে না। প্রস্রাব করছেন, হাতে পায়ে লেগে গেল, প্যান্টে লেগে গেল, কাপড়ে লেগে গেল, প্রস্রাব করছেন, পানি নিলেন না, জি না। এই সমস্ত মানুষের বিষয়ে আল্লাহর নবী জটিল কথা, কঠিন কথা ব্যক্ত করেছেন। আকসারু আযাবিল কবর, অধিকাংশ কবরে আযাব দেওয়া হয়, তার একটা কারণ মিনাল বাউলি ফিল বাউলি। অনেক হাদিসে অনেক শব্দ ব্যক্ত করা হয়েছে প্রস্রাব থেকে অসতর্কতা অবলম্বন করার কারণে। শেষে আপনাকে যেটা বললাম, যেটাকে আমরা আজকে সমাজে ছেয়ে গেছে, কিন্তু আমরা এটাকে হালকা মনে করছি, পাপ মনে করছি না, তা হচ্ছে জুয়া, অনলাইন ব্যাটিং, অনলাইন জুয়া। সমাজে বসে থেকে জুয়া খেলা, ব্যাটিং ধরা, বাজি ধরা, ক্রিকেট ফুটবলকে কেন্দ্র করে বাজি ধরা, এসব জুয়ার মধ্যে শামিল। এই জুয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা এই পাপগুলোকে পাপ মনে করছি না, এটা আমাদের জন্য নেককারজনক কাজ। আল্লাহ আমাদের এই পাপগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই জঘন্যতম পাপগুলো থেকে নিজেদেরকে হেফাজত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ভেতরে আজকে এই মসজিদের যাতে যারা সম্পৃক্ত, আল্লাহ তাদের প্রত্যেকের উত্তম হায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। এর পূর্বে আপনাকে দুইটা হাদিস শুধু বলবো, শুধু দুইটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান, সমাজে কোনো মানুষ কোনো নেকির কাজ চালু করলো, ভালো কাজ চালু করলো, নেকির কাজ চালু করলো, এই সমস্ত মানুষের বিষয়ে আল্লাহর নবী বলছেন, ওই সমস্ত মানুষ, এই যে মসজিদ আপনি তৈরি করেছেন, আপনার জায়গা, আপনার শ্রম, আপনার টিন, আপনার ফ্যান, আপনার পরিশ্রম, এই মসজিদে যদি 1000 মানুষ সালাত পড়ে, 1000 মানুষ সালাত পড়ে, জানে কি হবে? আপনি একাই সমপরিমাণ নেকি পাবেন। এই মসজিদ কিয়ামত পর্যন্ত টিকে থাকলো, কিয়ামত পর্যন্ত এই মসজিদে যত মানুষ সালাত পড়বে, সমস্ত মানুষ মিলে জানে কি হবে? আল্লাহ আপনার আমলনামায় সমপরিমাণ নেকি দিবেন। শুধু তাই না, আরো অনেক, এটা ব্যাখ্যা আপনি অনেকভাবেই করতে পারেন, শুধু আপনাকে সহজ বোঝালাম। আল্লাহর নবী বলছেন, মান দাআ ইলা হুদান, কোন মানুষ সমাজে একটা ভালো কাজের প্রতি মানুষকে আহ্বান করলো, ওই ভালো কাজে মানুষ আসলো, তার ডাকে সাড়া দিল। একজন মানুষ সালাত পড়ে না, এই মসজিদ জানতো না, বুঝতো না, আপনি তাকে মসজিদে আনতে পেরেছেন, তার বয়স ছিল 20 বছর থেকে 50 বছর পর্যন্ত এই মানুষ সালাত পড়লো। 20 থেকে 50 বছরে, 30 বছরে সালাত পড়ে, তাহাজ্জুদ পড়ে, তাসবিহ পড়ে, কোরআন পড়ে, দোয়া পড়ে যত নেকি পেয়েছে, আল্লাহ সমপরিমাণ নেকি আপনার আমলনামায় দিয়ে দিবেন। কেন? আপনার ডাকে, আপনার আহ্বানে ওই মানুষটা সাড়া দিয়েছে, আপনার আহ্বানে সে দ্বীনের পথে এসেছে। অতএব দ্বীনের কাজ বন্ধ করবেন না, দ্বীনের কাজ চালু রাখবেন। মসজিদ আল্লাহ করার তৌফিক দিয়েছেন, সচল রাখার চেষ্টা করবেন, মসজিদে সহযোগিতা করবেন, দ্বীনের কাজে সহযোগিতা করবেন। একটা ফ্যান মাথার উপরে যতক্ষণ চলে, ততক্ষণ আল্লাহ আপনার নামে নেকি বন্টন করতে থাকে। একটা ফ্যান কিয়ামত পর্যন্ত যদি মসজিদে থাকে, কিয়ামত পর্যন্ত এই ফ্যানের বদলতে আপনি নেকি কবরে শুয়ে থেকেও পাবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু।